জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্র জনতার আন্দোলনে ২০০০ মানুষকে খুন করেছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে। বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আমাদেরকে বন্দী রাখার জন্য আয়নাঘর তৈরি করেছে। এবারে জানাবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে, তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে। আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করবার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ। জানাবো এখন থেকে প্রকল্পের সকল তথ্য ওপেন থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে, শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। এদিকে রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে এদের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বুধবার সিআইডির হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানিয়ে দেব, বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে ২৮%। অগাস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৮% কমে ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের আগস্টে ভারত বাংলাদেশের ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি ছিল। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়োব গ্যালনকে এবার বরখাস্ত করবার পরিকল্পনা করেছেন। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই প্রকল্প বাস্তবায়ন করতে চলেছেন, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনে ২০০০ মানুষকে খুন করেছে হাসিনা, মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনে ২০০০ মানুষকে খুন করেছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ এবং ১৬ বছরে সব রকমভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে। বিএনপি জামাত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। তিনি যাকে খুশি মালিক বানান, আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন। শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিল, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণভবনে ছাত্র জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন। প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে পালিয়ে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমি নিজে ১১ বার কারাবরণ করেছি। যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের শাসন করেছে, জমি দখল করেছে, তারা এখন জেলে। বিএনপি জামাতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিল। গোলাম আজমের ছেলে আজমির ৮ বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে। আমাদের অনেক নেতা কর্মীকে তারা গুম করেছে। এখনও অনেক মানুষের খবর আমরা পাইনি। ফখরুল ইসলাম বলেন, ভারত সীমান্তে আমাদের গুলি করে। আমরা ভালোভাবে থাকতে চাই, তবে গুলি করলে প্রতিবাদ করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমাদের সবার কাছে প্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতোই আমাদেরও পরিণতি হবে। ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বলেন, উনি বলতেন পালাবেন না, পালালে দেশের বাইরে যাবে না, আমার বাসায় আসবেন। এখন তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসী জানে না। এদেশের মানুষের বিরুদ্ধে ছিলেন বলেই আজ পালিয়ে যেতে হয়েছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে, তাদের তো একটা ক্ষমতার মধ্য থেকে কাজ করতে হবে। আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে,
এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ভোগ করবে বাংলার জনগণ। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোখলেসুর রহমান বলেছেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। উল্লেখ্য, সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী 2 মাস সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 1898-এর 12-1 ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হল। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। বুধবার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ড ইউনূস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প চিন্তা করা দরকার। মেগা প্রকল্প বাদ দিতে হবে। নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করতে হবে। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, এখন থেকে সবাই জানবে। তিনি বলেন, সামনে বড় প্রকল্প নয়, গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে। ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে $83 বিলিয়ন, যা প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে। আজ বুধবার সিআইডির হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান এবং তার ভাই এএসএফ রহমান স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠান 2001 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে 93টি এলসি সেলস কন্ট্রাক্ট বিক্রয় চুক্তি গ্রহণপূর্বক এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় $83 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় যা 1000 কোটি টাকা বাংলাদেশে আনয়ন না করে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধান প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড, বেক্সাটেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে প্রায় $83 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা মূল্যমানের পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করে। বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য 4 মাসের মধ্যে প্রত্যাবাসন করা বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যথাসময়ে রপ্তানি মূল্য বাংলাদেশে প্রত্যাবাসন না করে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উক্ত অর্থ বিদেশে পাচার করার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএসএফ রহমানের পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর শারজাহ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে আনয়ন না করে উক্ত আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছে। আসামিরা ঐক্যবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে ইচ্ছাকৃতভাবে রপ্তানির মূল্য প্রত্যাবর্তন না করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এবং তার সহযোগীরা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহযোগিতায় বিদেশে অর্থ পাচার করেছে মর্মে অনুসন্ধান প্রতীয়মান হওয়ায় ডিএমপিতে 17টি মামলা হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজা যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালনকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করেছে। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গ্যালন তার বিরোধিতা করে আসছে। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল KAN সোমবার ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সারের মধ্যে গ্যালনকে সরিয়ে নেবার বিষয়ে আলোচনা চলছে। KAN জানিয়েছে,
একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গ্যালন্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালন্ট এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।